MK ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ছবিতে দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ, যেটা স্কুল লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জব প্রিপারেশনের প্রত্যেকটা লেভেলে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেগুলো আমাদেরকে জানা খুবই জরুরি এবং যেগুলো যদি সঠিক নিয়ম আমরা জেনে যাই তাহলে কিন্তু অনেক শূন্যস্থান পূরণ আমরা সঠিক করতে পারবো এবং আমরা ফুল মার্কস পেতে পারি। তো এখানে আমি 6টা কোশ্চেন নিয়েছি, সেই 6টা কোশ্চেনকে সলভ করব এবং কি নিয়মে সলভ হবে সেটা আমি দেখিয়ে দেব। এভাবে 6টা কোশ্চেন যদি আমরা সলভ করে শিখে যাই, এর থেকে কিন্তু আমরা অনেক শয়ে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবো। দেখো, প্রথমে একটা কোশ্চেন নিয়েছি আমি। দেখো 1 নম্বরে যে এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাশ ওয়ান্ট, এই যে ফাঁকা ঘরটাতে, সেই ফাঁকা ঘরটাতে হয় ওয়াজ বসবে না হলে ওয়ার বসবে। তাহলে কোন শব্দটা সঠিক উত্তর হবে সেটা ডিপেন্ড করছে। দেখো, আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো সিঙ্গুলার নাউন, এই যে গার্ল এবং বয়, এই দুটো সিঙ্গুলার নাউন, যখন দুটো সিঙ্গুলার, গার্ল বয়ের জায়গায় অন্য কিছু থাকতে পারে, তো দুটো সিঙ্গুলার নাউন যখন অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং তার আগে যদি এভরি অথবা ইচ এই শব্দটা থাকে, সেক্ষেত্রে আমরা ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব নেব। আর এখানে সিঙ্গুলার ভার্ব মানে আমরা ওয়াজ বসাতে পারি, এখানে ওয়াজ বসালে সঠিক উত্তর হবে। ফ্রেন্ডস, যদি তোমরা সিঙ্গুলার ভার্ব কি না জেনে থাকো, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে কোন কোন ভার্বগুলো সাধারণভাবে সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে। যে ভার্বগুলো শেষে সাধারণতভাবে এস বা ইএস লাগানো থাকে সেগুলোই সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরা হয়। যেমন ওয়াজ, এখানে এস লাগানো আছে। তারপর ইজ, দেখো এখানে এস লাগানো আছে শেষে, সিঙ্গুলার ভার্ব। হ্যাজ এর ক্ষেত্রে এই লাস্টে এস থাকে। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ওয়াজ বসলো। 2 নম্বর শূন্যস্থানে বলা হয়েছে যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ড্যাশ রিওয়ার্ডেড, শূন্যস্থানে দেওয়া আছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এই শূন্যস্থানে আমরা ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? দেখো ফ্রেন্ডস, আগে একই নিয়মে দেখব যে যখন আমরা দুটো সিঙ্গুলার নাউন, এখানে বয় আছে এবং এখানে গার্ল আছে, কিন্তু তার আগে ইচ বসানো আছে, যখনই আমরা ওই যে দুটো সিঙ্গুলার নাউন এবং তার আগে যদি ইচ, দুটো নাউনের আগে ইজ থাকতে পারে, দুটো নাউনের আগে এভরি থাকতে পারে, বা একটা নাউনের আগেও যদি আমরা এভরি বা ইজ পাই, সেক্ষেত্রে আমরাও কিন্তু সিঙ্গুলার ভার্বই বসাবো। এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো আমরা ওয়াজ। তাহলে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ওয়াজ রিওয়ার্ডেড, ক্ষেত্রে এটা আমাদের উত্তর হবে সঠিক। 3 নম্বরে কি, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ড্যাশ এম ইজ আর হ্যাপি, তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্বই বসবে, কারণ এখানে এভরি কথাটা আছে। তো এভরি সাবজেক্ট হিসেবে যখন আমরা এভরি কথাটাকে পাবো, তখনই কিন্তু আমাদেরকে ভার্ব সিঙ্গুলার, আর এখানে সিঙ্গুলার ভার্ব একটি আছে, সরি দুটো, এখানে একটা ভার্ব আছে, কিন্তু আমরা এখানে যেহেতু চাইল্ড আছে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো, ইজ সিঙ্গুলার ভার্ব, এখানে আমরা ইজ বসাবো। 4 নম্বর, আইদার হার অর আই ড্যাশ অ্যাট ফল্ট, এখানে এম না হলে ইজ না হলে আর, কোনটা আমাদেরকে বসাতে হবে সঠিক উত্তর? ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটা হবে কি দেখে বুঝবো, যে এখানেও আমাদেরকে মনে রাখতে হবে আইদার অর, নাইদার নর, এই শব্দগুলোর যে ক্ষেত্রে ব্যবহার হবে, আইদার অর নাইদার নর, সেই শব্দগুলোর ক্ষেত্রে দুটো, দেখো এখানে দুটো সাবজেক্ট আছে, হার আছে এবং আই আছে। তাহলে দুটো সাবজেক্টের ক্ষেত্রে পরের যেই সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে ভার্বটা বসাতে হবে। তাহলে এখানে প্রথম হার ছিল, কিন্তু অর আই আছে, আয়ের পরে সাধারণভাবে আমরা কি বসাই? এম বসাই। তাহলে এখানে আমরা ভার্বটি কিন্তু এমই বসাবো, তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে। তাহলে উত্তর কি হলো? এম। আইদার হার অর আই এম অ্যাট ফল্ট, সঠিক উত্তর এম হলো। 5 নম্বর যে শূন্যস্থান পূরণ আছে, সেখানে হি হ্যাজ 2 ডটার্স
আইদার ড্যাশ এবল টু ডু দ্য সাম। তাহলে এই এক্ষেত্রে এই যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে আমাদেরকে কি বসাতে হবে সেটা ডিপেন্ড করছে। দেখো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে সাবজেক্ট হিসাবে যখন আইদার থাকবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন আইদার, ইচ অথবা নাইদার, এই সাবজেক্ট যদি থাকে তো সেক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে এম, ইজ, আর, এখানে সিঙ্গুলার ভার্ব ইজ, আমরা ইজটাকে নেব। কারণ অ্যাম অ্যাম তো এখানে বসতেই পারে না, কারণ আমরা জানি কি অ্যামটা কোথায় বসে, আয়ের পরেই একমাত্র অ্যাম বসে, আর সাধারণভাবে কোনো জায়গাতে অ্যাম বসে না, সেক্ষেত্রে ইজ সিঙ্গুলার ভার্বটা বসবে। আরেকটা শূন্যস্থান আছে, ইজ ড্যাশ কাম। এই শূন্যস্থানে আমাদের হ্যাভ বসাতে হবে না হ্যাজ বসাতে হবে? হ্যাজ বসবে না হ্যাভ বসবে, আমরা এর আগে যে সেন্টেন্সটা আমরা শূন্যস্থান পূরণ করলো সেম নিয়মে, আমরা যদি সাবজেক্ট হিসাবে ইজ কে পাই, তাহলে ইজের ইজ পাই, সাবজেক্ট হিসাবে ইজ, এভরি, এই সাবজেক্টগুলো যদি পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন এখানে আমি বললাম সিঙ্গুলার ভার্ব হ্যাজ। আরেকবার স্মরণ করে দিচ্ছি সিঙ্গুলার ভার্ব কোনগুলো। সিঙ্গুলার ভার্ব হলো যেই ভার্বগুলোর শেষে সাধারণভাবে এই যে এস অথবা ইএস, দেখো এস লাগানো আছে, এই যে এস, এই যে এস, এই যে এস, এই যে এস, এগুলো সব এস লাগানো আছে, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এইভাবে আমরা কিন্তু যে শূন্যস্থান পূরণগুলো করলাম, এইভাবে কিন্তু এই 6টা শূন্যস্থানই না, এরকম হাজার হাজার আমরা শূন্যস্থান পূরণ করতে পারি যদি আমরা এই নিয়মটাকে মনে রাখতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, এবং যদি কাজে লাগে তাহলে এটা এই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।